তো আমাদের এবার নেক্সট যে সিচুয়েশন সেটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি বলতে কি বোঝায় সেটা তো আমরা জানি, তাই না? অ্যাবিলিটি বলতে কি বোঝায় আমরা কিন্তু জানি। তো অ্যাবিলিটি বলতে আমরা জানি যে সামর্থ্য বোঝায়, ঠিক আছে? অ্যাবিলিটি বলতে কি বোঝায়? সামর্থ্য বোঝায়। তো এই অ্যাবিলিটির জন্য 3 ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করা হয়। কয় ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করা হবে? অ্যাবিলিটির জন্য 3 ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করা হবে, ঠিক আছে? তো 3 ধরনের কি কি, চলেন আমরা এক এক করে একটু বোঝার চেষ্টা করি। প্রথমটাতে আসি। প্রথমটা হচ্ছে আমরা ইউজ করতে পারি হচ্ছে ক্যান, আমরা ব্যবহার করতে পারি ক্যান। তারপরে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে কুড, দেন আমরা ব্যবহার করতে পারি বি প্লাস এভেল টু, বি প্লাস এভেল টু। বি মানে হচ্ছে এখানে বি ভার্বকে বোঝানো হচ্ছে। বি দ্বারা কি বোঝানো হচ্ছে? বি দ্বারা বোঝানো হচ্ছে বি ভার্বকে। তাহলে আমরা কি বললাম যে অ্যাবিলিটির জন্য আমরা 3 ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করে, সেটা হচ্ছে ক্যান, কুড এবং বি প্লাস এভেল টু। বি মানে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কি কি হতে পারে? ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, বিন হতে পারে, ঠিক আছে? এখন সিচুয়েশনগুলো আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। তার আগে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে, এই এক্সাম্পলগুলো আগে লিখে নেন, ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে? প্রথম এক্সাম্পলটায় দেওয়া আছে আই ড্যাশ লিফট দিস বক্স ইজিলি। 2 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে শি ড্যাশ স্পিক ইন 3 ল্যাঙ্গুয়েজেস। 3 নাম্বারটা হচ্ছে শি ইজ নট ওয়েল বাট শি ড্যাশ টেক দ্য ক্লাস। ডি নাম্বারটা হচ্ছে রাজ লেফট লেট ইয়েট হি ড্যাশ রিচ দেয়ার অন টাইম। 5 নাম্বারটা হচ্ছে শি ইজ রিচ এনাফ শি ড্যাশ অ্যাফোর্ড এক্সপেন্সিভ ড্রেসেস। 6 নাম্বারটা হচ্ছে নাজমুল ড্যাশ রান ফাস্টার দেন সাকিব হোয়েন হি ওয়াজ ইয়াং, ঠিক আছে? এবং লাস্টেরটা হচ্ছে হি ক্যান বি অ্যাভেল টু উইন দ্য ম্যাচ। তো এই যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলো সুন্দর করে উঠান, তারপরে আমরা আলোচনাটা শুরু করতেছি। সবাই মনোযোগ দিয়ে এক্সাম্পলগুলো উঠান, দেন আমরা আলোচনা শুরু করছি। উঠানো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উঠানো হয়েছে। প্রত্যেকে মনোযোগ দিয়ে এক্সাম্পলগুলো উঠান। এক্সাম্পলগুলো উঠানো হলে আমাকে কমেন্ট করে জানাবেন, দেন আমরা আলোচনা করব। এক্সট্রা সাউন্ড আসতেছে, এক্সট্রা সাউন্ড কেন আসবে? আচ্ছা আমি দেখছি। আপনারা সবাই এক্সাম্পলগুলো একটু উঠান মনোযোগ দিয়ে। উঠানো হলে কমেন্ট করে একটু জানাবেন। আচ্ছা কেউ একজন বলেছে মে আই হ্যাভ ইয়োর কাইন্ড অ্যাটেনশন। ইহা একটু বলেন ভাইয়া, এটা কি বলবো? মেয়ে হওয়ার কারণটা একটু বইলা দেন। মেয়ে হওয়ার কারণটা হচ্ছে এখানে ফর্মাল বিহেভিয়ার, ঠিক আছে? মেয়ে আমরা কখন ইউজ করি? ফর্মাল বিহেভিয়ারের জন্য না। তো দেখবেন যে ট্রেনে বা এরোপ্লেনে যদি যাতায়াত কখনো করে থাকেন, সেখানে দেখবেন যে ফর্মাল বিহেভিয়ারের জন্য মেয়ে বলতেছে যে মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ, ঠিক আছে? তো এগুলো ফর্মাল বিহেভিয়ারের কথা বলে, কিন্তু আপনার সাথে কিন্তু তারা ফ্রেন্ডলি আচরণের কথা বলে না, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। উঠানো হলে কমেন্ট করে জানাবেন, দেন আমরা আলোচনা শুরু করব। সবাই সুন্দর করে এগুলো উঠান, এক্সাম্পলগুলো ফিল আপ করা দরকার নাই, জাস্ট উঠান, দেন আমি আলোচনা করা শুরু করব। হয়েছে? আচ্ছা নাজমুল আলী বলেছে ডান, বাকিদেরটাও দেখতে চাই, দেন আমরা আলোচনা করব। হয়ে গেলে ডান লিখে দিবেন। তার লাইভ লেখার কারণে যদি উপরে 2টা লেখা দেখতে না পান, তাহলে সেখানে আমি বলে দিচ্ছি অ্যাবিলিটির নিচে লেখা আছে ক্যান কুড এবং নিচে লেখা আছে বি প্লাস এভেল টু। আচ্ছা অনেকেই বলতেছে ডান।
আচ্ছা, এখানে এক্সাম্পলটা আমি এডিট করে মানে এডিট করতে চাইছিলাম, এটা আসলে ক্লাসের আগে হলে মনে পড়লে আসলে এডিটটা ভালো হইতো। এখানে লেখা দরকার ছিল নাজমুল ড্যাশ রান ফাস্টার দেন পরিমণি হোয়েন হি ওয়াজ ইয়াং। ঠিক আছে, সাকিবের জায়গায় পরিমণি নামটা দিলে নাজমুল খুব খুশি হইতো। ঠিক আছে, সে আচ্ছা যাক, অসুবিধা নেই। উঠানো হয়েছে তাহলে? হ্যাঁ, ডান লিখেছেন অনেকেই, অনেকেই ডান লিখেছেন। ওকে, তাহলে চলেন এবার আমরা আলোচনা করা শুরু করি। সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। ঠিক আছে, এখন কেউ কমেন্ট করবেন না, কোনো অযথা কেউ কমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, কমেন্ট করবেন তো আপনার সময় নষ্ট হবে। আপনি এই যেগুলো বোঝানো হচ্ছে সেগুলো থেকে আর কি দূরে চলে যাবেন। তো তার থেকে বেটার হচ্ছে যে আপনার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনা। ওকে, আচ্ছা এবার আসি। আচ্ছা, এত ছোট লেখা বোঝা যায় না, একটু জুম করে নেন। যদি বোঝা না যায় তাহলে একটু রোটেট অথবা হচ্ছে একটু জুম করে নেন। ঠিক আছে, আমার এখানে জায়গা হচ্ছিল না, তাই এইভাবেই লিখতে হয়েছে, লিখে রাখতে হয়েছে। ঠিক আছে, একটু জুম করে নিয়েন বা ফোনটা একটু রোটেট করে নিয়েন, তাহলে আশা করি বড় দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন অ্যাবিলিটির কথা যদি বলি, তাহলে অ্যাবিলিটি মানে হচ্ছে কি, অ্যাবিলিটি বলতে কি বোঝায়? সামর্থ্যকে বোঝায়, তাই না? অ্যাবিলিটি বলতে কি বোঝায়? সামর্থ্যকে বোঝায়। তো এই সামর্থ্যের জন্য আমরা কয় ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করে থাকি? 3 ধরনের। একটা হচ্ছে ক্যান, কুড, আর একটা হচ্ছে বি প্লাস এভেল টু। আচ্ছা, ক্যান কখন আমরা ইউজ করব? ক্যান আমরা ইউজ করব যদি প্রেজেন্টে অ্যাবিলিটি বুঝায়, প্রেজেন্ট সময়ে যদি কোনো অ্যাবিলিটি বুঝায় তখন আমরা ক্যান ইউজ করব। কুড ইউজ করব হচ্ছে যখন পাস্টের কোনো অ্যাবিলিটি বুঝাবে, তখন আমরা ইউজ করব কুড। ঠিক আছে, প্রেজেন্টের কোনো অ্যাবিলিটি বোঝানো হলে তখন আমরা ইউজ করব ক্যান, এবং পাস্টের কোনো অ্যাবিলিটি বোঝানো হলে তখন আমরা ইউজ করব কুড। এখন এই অ্যাবিলিটিকে আমরা দুই ভাগে ডিফাইন করতে পারি, দুইটা ভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি, আর একটা হচ্ছে স্পেশাল এফোর্ট। অ্যাবিলিটিকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি, আর একটা হচ্ছে স্পেশাল এফোর্ট। ঠিক আছে, এখন ন্যাচারাল অ্যাবিলিটি কোনটা? ধরেন যে ন্যাচারাল অ্যাবিলিটি হচ্ছে আপনি যেটা খুব সহজেই পারেন, আপনি যেটা খুব সহজেই করতে পারেন সেটা আপনার ন্যাচারাল অ্যাবিলিটি। আপনি যে কাজটা খুব সহজেই করতে পারেন সেটা কি আপনার ন্যাচারাল অ্যাবিলিটি। আর স্পেশাল এফোর্ট কোনটা? স্পেশাল এফোর্ট হচ্ছে ধরেন এমন একটা অ্যাবিলিটি বা এমন এক ধরনের অ্যাবিলিটি যেটা হচ্ছে আপনার মধ্যে আছে, কিন্তু সেটা যদি বের করতে হয় তাহলে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়, এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়। সেক্ষেত্রে ওই অ্যাবিলিটিটা আপনি কি করতে পারবেন? প্রকাশ করতে পারবেন। সাপোজ আমি যদি আপনাকে বলি যে আপনি কি বাঘ থেকেও দ্রুত দৌড়াতে পারবেন? বাঘ থেকেও কি দ্রুত দৌড়াতে পারবেন, বা লায়ন থেকেও কি দ্রুত দৌড়াতে পারবেন? আপনার অ্যান্সার হবে কি যে না, পারবো না। কিন্তু ধরেন এমন একটা সিচুয়েশন যদি আসে যে বাঘ আপনার পেছনে দৌড়াইতেছে, বাঘ আপনার পেছনে দৌড়াচ্ছে, যদি বাঘ আপনার পেছনে দৌড়ায় সেক্ষেত্রে বাঁচার জন্য হলেও তো কি করতে হবে? বাঘ থেকে দ্রুত দৌড়াইতে হবে, হবে কি না? বাঁচার জন্য হলেও তো আপনাকে কি করতে হবে? বাঘ থেকে দ্রুত দৌড়াইতে হবে। এখন দেখেন আপনার মধ্যে কিন্তু সেই অ্যাবিলিটিটা ছিল না, ন্যাচারাল অবস্থায় ছিল না, বাট আপনাকে ডেভেলপ করতে হয়েছে। একটা এমন সার্টেন সিচুয়েশন আসছে যেই সার্টেন সিচুয়েশনে আপনাকে কি করতে হয়েছে? ডেভেলপ করতে হয়েছে। যেহেতু এটা ডেভেলপ করতে হয় সেহেতু সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে স্পেশাল এফোর্টস দিয়ে তৈরি করতে হয়েছে। ঠিক আছে, বা আপনার একটা স্পেশাল এফোর্ট দিতে হয়েছে যেটা আপনি ন্যাচারালি পারতেন না, বাট আপনাকে স্পেশাল এফোর্টের মাধ্যমে তৈরি করতে হয়েছে। আচ্ছা এবার আসেন যে এই অ্যাবিলিটি তাহলে দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি আর একটা হচ্ছে স্পেশাল এফোর্টের মাধ্যমে পাওয়া অ্যাবিলিটি। এখন ন্যাচারাল অ্যাবিলিটি কোনগুলো? ন্যাচারাল অ্যাবিলিটি হচ্ছে ক্যান এবং কুড, এই দুইটা হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি। ক্যান এবং কুড হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি। আর বি প্লাস এবেল টু, বি প্লাস এবেল টু হচ্ছে স্পেশাল এফোর্টের মাধ্যমে পাওয়া অ্যাবিলিটি, স্পেশাল এফোর্টের মাধ্যমে পাওয়া অ্যাবিলিটি। ঠিক আছে, কি বললাম? ক্যান এবং কুড হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি, আর বি প্লাস এবেল টু হচ্ছে স্পেশাল এফোর্টের মাধ্যমে পাওয়া অ্যাবিলিটি। ঠিক আছে, তাহলে এবার আসি প্রথম এক্সাম্পলটাতে। I dash lift this box easily. I dash lift this box
ইজিলি। এখন দেখেন কেউ যদি একটা বক্স খুব ইজিলি উঠাইতে পারে তাহলে এটা কি তার ন্যাচারাল অ্যাবিলিটি না? এটা কি হবে তার ন্যাচারাল অ্যাবিলিটি। আর ন্যাচারাল অ্যাবিলিটি যদি প্রেজেন্টে হয় তাহলে আমরা ব্যবহার করব ক্যান, আর যদি পাস্টে হয় তাহলে আমরা ব্যবহার করব কুড। তাহলে এইখানে কোনটা বলা আছে? ন্যাচারাল অ্যাবিলিটি প্রেজেন্টে বলা আছে, তাই আমরা এখানে কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা হবে কি আই ক্যান লিফট দিস বক্স ইজিলি। আই ক্যান লিফট দিস বক্স ইজিলি। 2 নম্বরটায় আসি, শি ড্যাশ স্পিক ইন 3 ল্যাঙ্গুয়েজেস। এখন দেখেন কেউ যদি 3টা ভাষায় নর্মালি কথা বলতে পারে, কেউ যদি 3টা ভাষায় নর্মালি কথা বলতে পারে তাহলে তার জন্য এটা কি ন্যাচারাল অ্যাবিলিটি। আপনি আমি পারি না, বাট ধরেন কেউ যদি পারে তাহলে তার জন্য এটা কি হবে? তার ন্যাচারাল অ্যাবিলিটি হবে। তাহলে ন্যাচারাল অ্যাবিলিটি হলে সেই ক্ষেত্রে কি হবে? ক্যান অথবা কুড, তাই না? প্রেজেন্টে হলে হবে ক্যান, পাস্টে হলে হবে কুড। তাহলে যদি কেউ 3টা ভাষায় নর্মালি কথা বলতে পারে তাহলে এটা ন্যাচারাল অ্যাবিলিটি, এবং ন্যাচারাল অ্যাবিলিটির জন্য এখানে কি আসবে? যেহেতু প্রেজেন্টে আছে তাই এখানে হবে ক্যান। শি ক্যান স্পিক ইন 3 ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, এরপরটা আসি 3 নম্বরটায়, শি ইজ নট ওয়েল বাট শি ড্যাশ টেক দ্য ক্লাস। এখন দেখেন কেউ সুস্থ না, ধরেন কেউ একজন ক্লাস নিতেছে বাট সে সুস্থ না। এখন সুস্থ থাকলে সে কি করত? নর্মালি ক্লাস নিত। এখন অসুস্থ হওয়া সত্ত্বেও কি করতেছে? সে ক্লাস নিতেছে। তার মানে সে এখানে কি করতেছে? স্পেশাল একটা এফোর্ট দিচ্ছে। সে কি করতেছে? এখানে স্পেশাল একটা এফোর্ট দিচ্ছে, তাই না? অসুস্থ হয়েও সে কি করতেছে? একটা স্পেশাল এফোর্ট দিয়ে ক্লাসটা নিচ্ছে। তাহলে এটা কি তার স্পেশাল এফোর্ট, ঠিক কিনা? যদি এটা তার স্পেশাল এফোর্ট হয় তাহলে এখানে কি হবে? বি প্লাস এবল টু। এবার এখানে দেখেন কি আছে? ইজ আছে। এখানে যদি ইজ থাকে তার মানে এটা প্রেজেন্টে আছে। আর বি আমরা জানি যে ইজ এম আর ওয়াজ ওয়ার বিন, বি ভার্বের 3টা ফর্ম ইজ এম আর ওয়াজ ওয়ার বিন। তাহলে এখানে কি হবে? বি এর জায়গায় ইজ হবে, তাই না? তাহলে ইজ যদি হয় প্রেজেন্টে যেহেতু ইজ হবে তাহলে ইজ অ্যাভেল টু। বি ভার্বের কথা তো মনে আছে আপনাদের, টেন্সের সময় পড়াইছিলাম, আরেকবার রিকল করে দিচ্ছি। বি ভার্বের হচ্ছে 3টা ফর্ম। 3টা ফর্ম কি কি? একটা ফর্ম হচ্ছে ইজ, এম, আর 2 নম্বর ফর্মটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এবং 3 নম্বর ফর্মটা হচ্ছে বিন। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা ইজটা নিয়েছি। ঠিক আছে, এরপরটায় আসি, রাজ লেফট লেট ইয়েট হি ড্যাশ রিচ দেয়ার অন টাইম। এখন দেখেন কেউ একজন যে কি করছিল? দেরি করে বের হয়েছিল। কেউ একজন যে কিনা দেরি করে বের হয়েছে, ঠিক আছে, যে কিনা দেরি করে বের হয়েছে। যদি দেরি করে বের হয়, দেরি করে বের হওয়া সত্ত্বেও যদি সে অন টাইমে যা পৌঁছে যায়, সে যদি অন টাইমে যায় পৌঁছে যায় তাহলে সেটা কি তার স্পেশাল এফোর্ট ছিল। দেরি করে বের হয়েছে, বের হওয়া সত্ত্বেও কি সে অন টাইমে যা পৌঁছাইছে। তাহলে স্পেশাল এফোর্ট ছাড়া কি এটা সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে এখানে কি তার স্পেশাল অ্যাবিলিটি, আর স্পেশাল অ্যাবিলিটির জন্য কি হবে? বি প্লাস এবল টু। তাহলে এখানে দেখেন কোন টেন্সে আছে? ভার্বের সেকেন্ড ফর্ম, দ্যাট মিন্স পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে ওয়াজ এবল টু। পাস্টের কোনটা? ওয়াজ আছে। হিয়ার পরে কি হবে? ওয়াজ হবে, যেহেতু সিঙ্গুলার। তার মানে এখানে আসবে ওয়াজ এবল টু। ঠিক আছে, এরপরেরটা আসি, শি ইজ রিচ এনাফ শি ড্যাশ অ্যাফোর্ড এক্সপেন্সিভ ড্রেসেস। এখন দেখেন কেউ যদি ভালো হচ্ছে ধনী টনি হয়, ঠিক আছে, এখন তার জন্য এক্সপেন্সিভ ড্রেস কেনাটা কি নর্মাল ব্যাপার। কেউ যদি ধনী হয় এখন তার জন্য এক্সপেন্সিভ ড্রেস কেনাটা কি? এটা একটা ন্যাচারাল অ্যাবিলিটি। এবার ন্যাচারাল অ্যাবিলিটির জন্য আমরা কি জানি? ক্যান অথবা কুড বসবে। তাহলে ক্যান কখন বসবে? প্রেজেন্টে হলে। তাহলে ইজ যেহেতু আছে দ্যাট মিন্স এখানে কি হবে? ক্যান হবে। ঠিক আছে, এরপরটা আসি, নাজমুল ড্যাশ রান ফাস্টার দেন সাকিব হোয়েন হি ওয়াজ ইয়াং। যখন নাজমুল কি ছিল? যখন নাজমুল ইয়াং ছিল তখন সে সাকিবের থেকেও বেশি দ্রুত দৌড়াইতে পারতো। ঠিক আছে, এখন সেটা কি তার ন্যাচারাল অ্যাবিলিটি না? যখন ইয়াং ছিল তখন সে এর থেকেও দ্রুত দৌড়াতে পারতো, তাহলে সেটা তার হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি ছিল। এবার ন্যাচারাল অ্যাবিলিটির জন্য ক্যান কুড হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এখানে কি হবে? কুড হবে। ঠিক আছে, এবার লাস্টেরটা আসি, হি ক্যান বি অ্যাবেল টু উইন দ্য ম্যাচ। হি ক্যান বি অ্যাবেল টু উইন দ্য ম্যাচ। এখন দেখেন হি ক্যান উইন টু
উইন দ্য ম্যাচ, হি ক্যান উইন দ্য ম্যাচ। ঠিক আছে, যদি আমরা এইটুকু দেখি, এখন দেখেন এই ক্যান দ্বারা কি বোঝানো হচ্ছে, এই ক্যান দ্বারা কিন্তু তার অ্যাবিলিটিটাকেই বোঝানো হচ্ছে। কোন ধরনের অ্যাবিলিটিটা বোঝানো হচ্ছে? ন্যাচারাল অ্যাবিলিটিটাকে বোঝানো হচ্ছে। আর বি অ্যাবল টু দ্বারা আমরা কি জানি? স্পেশাল অ্যাবিলিটি জানি। এখন দেখেন এইখানে যেহেতু ক্যান দ্বারা আগেই তার ন্যাচারাল অ্যাবিলিটিটাকে ডিফাইন করে দিচ্ছে, তাই এখানে বি অ্যাবল টু ব্যবহার করার কোনো দরকার আছে? অবশ্যই দরকার নাই। তাহলে এখানে যদি আমরা বি অ্যাবল টু ব্যবহার করি তাহলে সেটা কি হবে? সুপারফ্লুয়াস হবে। তাই এখান থেকে আরও একটা কথা দাঁড়ায়, সেই কথাটা হচ্ছে ক্যান অথবা কুড। ক্যান অথবা কুড এরপরে অনেক সময় আপনার সেন্টেন্স কারেকশনে দেখা যাবে যে দিয়ে দিছে বি অ্যাবল টু, অর্থাৎ বি ভার্বের সাথে অ্যাবল টু থাকবে। ঠিক আছে, যদি বি ভার্বের সাথে অ্যাবল টু থাকে তার মানে এটা দ্বারা কি বোঝানো হবে? সুপারফ্লুয়াস বোঝানো হবে। তাই এই বি অ্যাবল টু বসবে না। কেন বসবে না? কারণ সেটা সুপারফ্লুয়াস, রিডান্ডেন্ট বা বারবাস যাই বলেন সেটাই মেনশন হবে। কারণ ক্যান কোড দ্বারা অলরেডি আমি কি বুঝিয়ে দিচ্ছি? এখানে ক্যান কোড দ্বারা অলরেডি আমরা বুঝিয়ে দিচ্ছি যে এখানে তার অ্যাবিলিটিটাকে, তাই বি অ্যাবল টু তো ব্যবহার করার কোনো প্রয়োজনই আসে না। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, অনেকে দেখি অনেক ভাষা পারে। হ্যাঁ, অনেকে দেখতেছি অনেক ভাষা পারে। আচ্ছা, এখানে আর কেউ কি কিছু বলেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, দুইটা ন্যাচারাল কিভাবে? তিনটা ভাষা শিখতে তো স্পেশাল এফোর্ট লাগবে। আচ্ছা, এখানে দেখেন হালিমা জাহান, এখানে কিন্তু বলা হয়নি সে তিনটা ভাষা শিখতেছে, এখানে বলা হয়েছে যে সে তিনটা ভাষায় কথা বলতে পারে। সে তিনটা ভাষায় কথা বলতে পারে। যদি সে তিনটা ভাষায় কথা বলতে পারে তাহলে তার এটা হচ্ছে ন্যাচারাল এবিলিটি। বুঝতে পেরেছেন? যদি বলা হয়তো সে তিনটা ভাষায় কথা বলার জন্য শিখতেছে তাহলে সেখানে সে স্পেশাল এফোর্ট দিচ্ছে। সে পারে না কিন্তু সে শিখা ট্রাই করতেছে, সেখানে তাকে একটা স্পেশাল এফোর্ট দিতে হচ্ছে। ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করেন কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানাবেন যে বোঝা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আমি যখন কথাগুলো বলি তখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আমি যখন কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না। কিন্তু যদি আমি যখন বলি তখন যদি আপনারা কমেন্ট নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে আপনি ওই কথাগুলো হারায় ফেলছেন, তখন আপনার মাঝে একটা কনফিউশন তৈরি হচ্ছে। বুঝতে পেরেছেন? তাই কনফিউশন রাখা যাবে না। বাতাসের শব্দ আসে কেন? আচ্ছা, মাইকটা খুব কাছ থেকে নিয়েছি এই জন্য বাতাসের শব্দ আসে, আর না হয় জোরে কথা বলতে হয়। তখন বলবেন যে আবার জোরে কথা বলতেছেন না কেন, কথা শুনতে পাই না। ঠিক আছে, আচ্ছা এবার আশা করি বাতাসের শব্দ আসবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ অথবা না একটু শুনতে চাই যে বুঝতে পেরেছেন কি না। আমি তো শুনতে পাবো না, আমি পাবো দেখতে। হ্যাঁ, বি নাম্বারটা প্রেজেন্ট না পাস্ট কিভাবে বুঝবো? বি নাম্বারটা প্রেজেন্ট না পাস্ট কিভাবে বুঝবো? আপনি ইয়েটা দেখেন এখানে কি দেওয়া আছে, সেন্টেন্সটা পড়েন তাহলেই তো বোঝা যাবে। তাসিন রেহনুমা রুহামা, সেন্টেন্সটা দেখেন। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন 100%। থ্যাংক ইউ ইকবাল হোসেন। সাউন্ড কম, এখন আবার সাউন্ড কম, দেখেছেন? আমি বলেছিলাম যে জোরে কথা বলতে একটু সমস্যা হয়, বুঝতে পারছেন? দেখা যায় যে ক্লাস শেষ হলে মানে মাথা ব্যথা করে। ঠিক আছে, এই জন্য চেষ্টা করি যে একটু আস্তে কথা বলার। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি সামনের দিকে আগাচ্ছি। আমি তাহলে এখন সামনের দিকে আগাচ্ছি। ওকে, এরপরে আসি আরেকটা সিচুয়েশন নিয়ে। আরেকটা সিচুয়েশন কি? সেটা হচ্ছে সাজেশন, নেসেসিটি, অ্যাডভাইস, অব্লিগেশন, সবগুলো একসাথে বোঝার চেষ্টা করব। এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। আবারও বলতেছি, এখান থেকে অ্যাডমিশন থেকে শুরু করে বিসিএস যে কোনো এক্সামে এখান থেকে খুব পরিমাণে কোশ্চেন আসে। মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, কি বলা আছে? এখন আমরা সিচুয়েশন ক্রিয়েট করেছি কার? সাজেশন, নেসেসিটি, অ্যাডভাইস, অব্লিগেশন, সবগুলাকে আমরা একসাথে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এই সবগুলোর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? সাজেশন তো বুঝি, নেসেসিটিও বুঝি, অ্যাডভাইসও বুঝি, অব্লিগেশনও বুঝি। এগুলোর মিনিং তো না বোঝার মতো কিছুই নাই, তাই না? তো এইগুলোর জন্য আসলে কি কি মোডাল অক্সিলারি ব্যবহার করতে হয় সেগুলো একটু বোঝার চেষ্টা করি।
লাইভের নিচে কিছুই লেখা নাই। হ্যাঁ, আচ্ছা, এগুলোর জন্য কি কি মোডাল অক্সিলারি ব্যবহার করি আমরা? এগুলোর জন্য আমরা মূলত 5 ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারি। 5 ধরনের কি কি? একটা হচ্ছে শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, অট টু। সাজেশন, নেসেসিটি, অ্যাডভাইস, অব্লিগেশন, এগুলোর জন্য আমরা কয় ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করি? এগুলোর জন্য আমরা 5 ধরনের মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারি। একটা কি? শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, অট টু। ঠিক আছে, তো সবাই লিখে নেন যারা লাইভ লেখার কারণে দেখতে পাচ্ছেন না। শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, অট টু। ঠিক আছে, তো এইখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, সবাই এক্সাম্পলগুলো উঠান, তারপরে আমি এটা আলোচনা করতেছি। সবাই মনোযোগ দিয়ে এক্সাম্পলগুলো উঠান, দেন আমি আলোচনা করতেছি। একবার একটু পড়ে শোনাই। ঠিক আছে, কি কি আছে? যেমন এ নাম্বারটা বলা আছে, সুস্মিতা ইউ লুক ইল, ইউ ড্যাশ কনসাল্ট এ ডক্টর। বি নাম্বারটা হচ্ছে শি সেড দ্যাট শি ড্যাশ পে দ্য ফাইন। সি নাম্বারটা হচ্ছে মিস্টার সমীর ড্যাশ চেঞ্জ হিজ বাইক অ্যাজ ইট লুকস ওল্ড। ডি নাম্বারটা হচ্ছে উই ড্যাশ রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। ই নাম্বারটা হচ্ছে উই ড্যাশ পে দ্য ট্যাক্স আদারওয়াইজ দ্য ডিপার্টমেন্ট মে অর মাইট পেনালাইজ আস। এবং লাস্টেরটা হচ্ছে উই ওয়ান ড্যাশ কিপ ওয়ান্স প্রমিস, শুড অর মাস্ট। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, এক্সাম্পলগুলো আগে মনোযোগ দিয়ে উঠান, দেন আমরা আলোচনা করতেছি। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি বলেছে এখানে, ব্লার দেখা যাচ্ছে। যদি ব্লার দেখা যায় তাহলে হচ্ছে আপনার ওই সেটিং অপশন থেকে হচ্ছে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেন। ঠিক আছে, অথবা আপনি হচ্ছে নেটওয়ার্কটা যেখানে আসেন সেখানে একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেন রিফ্রেশ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই এগুলো উঠান, এখান থেকে কিন্তু খুব পরিমাণে কোশ্চেন হয়, খুব পরিমাণে কোশ্চেন হয়। আশা করি আজকের পরে আর ভুল হবে না যদি আজকে একবারই বুঝে যান। আর যারা লেখা দেখতে পাচ্ছেন না, উপরের লেখাগুলো একটু রোটেট করে নেন, ফোনটাকে একটু রোটেট করে নেন, আশা করি দেখতে পাবেন। এখন পেজ হচ্ছে যে আমি পেজের মধ্যে দেখছেন কোথাও পর্যন্ত আরও এক্সাম্পল দেওয়া উচিত ছিল, আমি আরও বেশ কিছু এক্সাম্পল দিতে পারতাম, কিন্তু জায়গার অভাবে এক্সাম্পলটা দিতে পারিনি। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, যারা লেখা দেখতে পাচ্ছেন না একটু রোটেট করে নেবেন, ঠিক হয়ে যাবে। লেখা কমপ্লিট হয়ে গেলে আমাকে জানাবেন যে কমপ্লিট হয়েছে, দেন আমরা আলোচনা করব। এক্সাম্পলগুলো উঠানো হলে বলবেন, দেন আমরা আলোচনা করব। তো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে সাজেশন, নেসেসিটি, অ্যাডভাইস, অব্লিগেশন, অর্থাৎ এইগুলোর জন্য আমরা মোডাল অক্সিলারি কি ব্যবহার করি? শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, অট টু। ঠিক আছে, এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কেউ কমেন্ট করবেন না। ঠিক আছে, কথাগুলো এবার শুনতে থাকেন। তো শুড আমরা কখন ব্যবহার করি? শুড আমরা তখনই ব্যবহার করি যখন জেনারেল সেন্সে সাজেশন বোঝানো হবে। শুড আমরা কখন ব্যবহার করব? যখন জেনারেল সেন্সে কোনো সাজেশন বোঝানো হবে, তখন আমরা ব্যবহার করব শুড। ঠিক আছে, শুড আমরা কখন ব্যবহার করব? যখন জেনারেল সেন্সে কোনো সাজেশন বোঝানো হবে, তখন আমরা ব্যবহার করব শুড। আর শুড দেখেন, যেই জিনিসটা হচ্ছে জেনারেল সেন্সে, যেটা মানে জেনারেল সেন্সে মানে কি সবার জন্যই প্রযোজ্য। আপনি একটা উপদেশ দিলেন, এটা যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা মানবে না। যেমন আমি একটু আগে একটা কথা বললাম, লাইভ ক্লাস আছে যে আপনার রেকর্ড রাখবো না, সেটা আবার রিপিট লাইভ দেখাবো। এখন যার ইচ্ছা হলে মানবে, যার ইচ্ছা হলে মানবে না। ঠিক আছে, এটা সবার জন্য কি জেনারেল, সবার জন্য কি আমি রেখে দিছি। ঠিক আছে, তাহলে শুড আমরা তখনই ব্যবহার করব যখন জেনারেল সেন্সে কোনো কিছু বোঝানো হবে। তার মানে জেনারেল সেন্সে কোনো কিছু বোঝানো হলে সেটা নট সো ইম্পর্ট্যান্ট, মানে সব কিছু যেন এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট না। আপনি চাইলে ফলো করতে পারেন, না চাইলে ফলো করবেন না, ব্যাপারটা হবে এমন টাইপের। ঠিক আছে, তাহলে এখানে আপনি লিখে রাখতে পারেন এটা হচ্ছে নট সো ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি নট সো ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যখন আমরা শুড ব্যবহার করব তখন সেটা বুঝাবে জেনারেল সেন্সে এবং সেটা ইম্পর্ট্যান্ট না। আপনি চাইলে ফলো করতে পারেন, না চাইলে ফলো করবেন না। ঠিক আছে, এরপর আসি মাস্ট। মাস্ট আমরা কন্ডিশনালের সময় একবার দেখেছিলাম, তো এবার আবার রিপিট করি, আশা করি এবার একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, কন্ডিশনালের সময় আমরা মাস্ট ব্যবহার করেছিলাম অ্যাডভাইস এবং সাজেশনের জন্য, যখন জোর দিয়ে কোনো কিছু বুঝায়, মনে আছে কিনা? তাহলে এই কথাটাই এখন আমরা আরেকটু ক্লিয়ার হব। মাস্ট আমরা ব্যবহার করব যখন মোর ইম্পর্টেন্ট টু ডু, মানে এমন একটা কাজ যেটা আপনাকে করতেই হবে, এমন একটা সাজেশন দিলাম যেই সাজেশনটা আপনাকে ফলো করতেই হবে বা ফলো করা বেশি উচিত।
যদি এমন কিছু হয় তখন আমরা ব্যবহার করব হচ্ছে মাস্ট। আর মাস্ট কখন ব্যবহার করব? যদি আপনার সাজেশনটা কি হয়, করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, তাহলে এখানে লিখতে পারেন যে মোর ইম্পর্টেন্ট টু ডু। ঠিক আছে, বাংলার সাথে আমাদের লেনা দেনা নাই, বুঝবেন ইংলিশে, ইংলিশটাই কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আরও একটা কথা থাকে, সেই কথাটা হচ্ছে স্পিকার কনসার্ন থাকে, যে আপনাকে সাজেশনটা দিচ্ছে ওই স্পিকার এই বিষয়টা নিয়ে, যে বিষয়টা নিয়ে আপনাকে সাজেশন দিচ্ছে ওই বিষয়টা নিয়ে সে কী থাকে, কনসার্ন থাকে, মানে হচ্ছে চিন্তিত থাকে। ঠিক আছে, সে কি থাকবে, চিন্তিত থাকবে। এই জন্যে কিন্তু আপনাকে সাজেশন দিয়েছে যে এটা আপনাকে করতেই হবে, এজন্য আপনাকে এই সাজেশনটা দিয়েছে যে এটা আপনাকে করতেই হবে। ঠিক আছে, দ্যাট মিনস স্পিকার কি থাকবে, কনসার্ন থাকবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আর হ্যাভ টু কখন ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব তখন যখন এক্সটার্নাল কোনো ফোর্স দিবে। এক্সটার্নাল যখন কোনো ফোর্স দিয়ে আপনাকে কি করবে, একটা সাজেশন দিবে যে এই কাজটা আপনাকে করতে হবে। ঠিক আছে, নর্মালি না, কিন্তু হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করব যখন এক্সটার্নাল কোনো ফোর্স দিবে। ঠিক আছে, যখন এক্সটার্নাল কোনো ফোর্স দিবে, তাহলে এখানে লিখে রাখেন যে হ্যাভ টু আমরা তখন ব্যবহার করব যখন এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হবে। ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হলে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। এখন এই এক্সটার্নাল ফোর্স কি আপনাকে কোনো কারণ ছাড়াই দিবে? না, কোনো কারণ ছাড়া এক্সটার্নাল ফোর্স দিবে না। সেক্ষেত্রে একটা রুল অথবা ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে এক্সটার্নাল ফোর্সটা দিবে। কিভাবে দিবে? কোনো রুল অথবা ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে কি করবে, এক্সটার্নাল ফোর্স দিবে। তাহলে এখানে লিখে রাখেন রুল অথবা ডিসিপ্লিন থাকবে। ঠিক আছে, এখানে লিখে রাখেন যে রুল অথবা ডিসিপ্লিন থাকবে। আচ্ছা, এইটা কাটতেছে না কেন? ঠিক আছে, অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরটা আসি হ্যাড টু। হ্যাড টু কখন? হ্যাভ টু এর পাস্ট ফর্মটাই হচ্ছে হ্যাড টু। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখেন যখন পাস্ট ফর্মে বলা হবে এক্সটার্নাল ফোর্স দেওয়া হবে রুল অথবা ডিসিপ্লিনের মাধ্যমে, তখন আমরা ব্যবহার করব কি, হ্যাড টু। ঠিক আছে, তাহলে লিখে রাখেন পাস্ট অফ হ্যাড টু, পাস্ট অফ হ্যাভ টু। ঠিক আছে, পাস্ট অফ হ্যাভ টু। ওকে, আচ্ছা, এবার আসি অট টু। অট টু আমরা কখন ব্যবহার করব? অট টু আমরা তখনই ব্যবহার করব যখন সোশ্যালি অথবা মোরালি রিকোয়ার্ড হবে। যখন সোশ্যালি অথবা মোরালি রিকোয়ার্ড কোনো কিছু হবে তখন আমরা ব্যবহার করব কি, তখন আমরা ব্যবহার করব অট টু। ঠিক আছে, যখন সোশ্যালি অথবা মোরালি রিকোয়ার্ড হবে, অর্থাৎ নৈতিকতার দিক থেকে যখন আপনি কোনো কিছু করবেন, নৈতিকতার দিক থেকে যখন আপনি কোনো কিছু করবেন তখন আপনাকে কি ব্যবহার করতে হবে, অট টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখেন সোশ্যালি অর মোরালি রিকোয়ার্ড। ঠিক আছে, এবার আসেন আমাদের মেইন কাজটাতে, আমরা এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করি। যদি এইটুকু বুঝতে পারি তাহলে চলেন এবার এক্সাম্পলগুলো দেখি। প্রথম এক্সাম্পলটাতে আসি, সুস্মিতা ইউ লুক ইল। ঠিক আছে, অর্থাৎ সুস্মিতা কি অসুস্থ, ইউ ড্যাশ কনসাল্ট এ ডক্টর। এখন দেখেন, যদি কেউ অসুস্থ থাকে, এখন আপনি যদি তাকে কোনো সাজেশন দেন তাহলে এটা অবশ্যই তার কি করা উচিত, সেটা কি তার করা উচিত। এখন তার ডক্টর দেখানো উচিত, সে অসুস্থ বিধায় তো তার ডক্টর দেখানো উচিত। তার মানে এটা কি মোর ইম্পর্টেন্ট টু ডু। আর যে বলতেছে সে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত, সে এই বিষয়টা নিয়ে চিন্তিত, এই জন্যই কিন্তু বলতেছে যে তা তোমার ডাক্তার দেখানো উচিত, কারণ তুমি অসুস্থ। ঠিক আছে, তার মানে এটা আপনার মাস্ট করা উচিত। তাহলে মাস্ট যদি করতে হয় তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, মোডাল অক্সিলারি মাস্ট ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করব মাস্ট, ইউ মাস্ট কনসাল্ট এ ডক্টর। এরপরটা আসি, শি সেড দ্যাট শি ড্যাশ পে দ্য ফাইন। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, আপনি ধরেন কোনো একটা অকারেন্স করলেন, এখন আপনাকে এই অকারেন্সের জন্য ফাইন দিতে হলো। এখন আপনি কি ফাইনটা খুব খুশি মনে দিবেন? আপনি কি ফাইনটা খুব খুশি মনে দিয়ে দিবেন? খুশি মনে তো দিবেন না, তাই না? খুশি মনে দিবেন না। খুশি মনে যদি না দেন তার মানে অবশ্যই কি করতে হবে, আপনাকে এক্সটার্নাল ফোর্স করছে কোনো রুল অথবা ডিসিপ্লিনের মধ্যে রেখে, এরপরে আপনাকে কি করতে হচ্ছে, ফাইন দিতে হচ্ছে। দ্যাট মিনস এখানে কি হবে,
হ্যাভ টু অথবা হ্যাভ টু অথবা হ্যাড টু এর মধ্যে কোনটা হবে? এটা কোন ফর্মে আছে? দেখেন সেইড লেখা আছে, দ্যাট মিন্স পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে কি হবে? হ্যাড টু হবে। ঠিক আছে, অর্থাৎ শি সেড দ্যাট শি হ্যাড টু পে দ্য ফাইন। ওকে, এরপরটা আসি মিস্টার সমীর ড্যাশ চেঞ্জ হিজ বাইক অ্যাজ ইট লুকস ওল্ড। এখন দেখেন মিস্টার সমীরের বাইক যদি দেখতে পুরাতন হয়, মিস্টার সমীরের বাইক যদি দেখতে পুরাতন হয়, এখন তাকে আপনি নতুন একটা বাইক কেনার জন্য বলতে পারেন, তাকে একটা নতুন বাইক কেনার জন্য একটা সাজেশন দিতে পারেন। এখন সেই সাজেশনটা তার গ্রহণ করা এটা একান্তই সমীরের উপর ডিপেন্ড করতেছে। সে চাইলে নতুন বাইক কিনতেও পারে, আবার নাও কিনতে পারে। দ্যাট মিন্স এই সাজেশনটা হচ্ছে জেনারেল সেন্সে সাজেশন দেওয়া, তাই না? আর জেনারেল সেন্সে যদি সাজেশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? শুড হবে, অর্থাৎ মিস্টার সমীর শুড চেঞ্জ হিজ বাইক অ্যাজ ইট লুকস ওল্ড। এরপরটা আসি উই ড্যাশ রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এখন দেখেন আমরা যদি আমাদের প্যারেন্টসকে রেসপেক্ট করতে চাই তাহলে সেটা কি সোশ্যালি অথবা মোরালি রিকোয়ার্ড, তাই না? অর্থাৎ নৈতিকতার দিক থেকেই তো আমরা কি করব? আমাদের প্যারেন্টসকে কি করব? রেসপেক্ট করব। তাহলে এটা সোশ্যালি অথবা মোরালি রিকোয়ার্ড হয়ে গেল। আর সোশ্যালি অথবা মোরালি রিকোয়ার্ড হলে এখানে আমরা কি ব্যবহার করব? অট টু ব্যবহার করব। তাহলে উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, এরপরটা আসি উই ড্যাশ পে দ্য ট্যাক্স আদারওয়াইজ দ্য ডিপার্টমেন্ট মে অর মাইট প্যানালাইজ আস। এখন দেখেন ডিপার্টমেন্ট যদি আমাদের উপরে একটা প্যানালাইজ করে, ঠিক আছে, ডিপার্টমেন্ট যদি প্যানালাইজ করে তাহলে সেটা কি জোর দিয়ে করবে না, তার সেখানে কি আছে? স্ট্রং এভিডেন্স আছে। স্ট্রং এভিডেন্স থাকার জন্যই তো কি হবে বলেন তো? প্যানালাইজ করবে, ঠিক কি না? কি বলছি বলেন তো? স্ট্রং এভিডেন্স আছে, এই জন্যই তো কি করবে? প্যানালাইজ করবে। এখন দেখেন স্ট্রং এভিডেন্স থাকার অর্থ কি? পসিবিলিটিটা কি? স্ট্রং পসিবিলিটি। তাহলে স্ট্রং পসিবিলিটি হলে আমরা কি ব্যবহার করি? মে ব্যবহার করি নাকি মাইট ব্যবহার করি? উইক পসিবিলিটির জন্য হচ্ছে আমরা মাইট ব্যবহার করি, আর মে ব্যবহার করি কখন? তখনই যখন আমাদের পসিবিলিটিটা কি হয়? স্ট্রং হয়। দ্যাট মিন্স ডিপার্টমেন্ট যদি আমাদেরকে প্যানালাইজ করে তার মানে সেখানে স্ট্রং পসিবিলিটি আছে, এই জন্যই কিন্তু প্যানালাইজ করতেছে। শুধু শুধু তো আপনার সাথে ডিপার্টমেন্ট হচ্ছে রসিকতা করবে না, তাই না? আচ্ছা, এইটুকু বুঝলাম যে এখানে মে হবে। এবার আসি উই ড্যাশ পে দ্য ট্যাক্স। এখন আমরা যদি হচ্ছে যে ট্যাক্স পে করি, ঠিক আছে, সেটা কি খুশি মনে করি? খুশি মনে করি না তো, সেটা রুল অথবা ডিসিপ্লিনের মাধ্যমে রেখেই তো করতে হয়, ঠিক না? এক্সটার্নাল ফোর্স দেয়, এই জন্যই আমাদের করতে হয়। তাহলে এখানে কি হবে? যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাই এখানে হবে হ্যাভ টু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? উই হ্যাভ টু পে দ্য ট্যাক্স আদারওয়াইজ দ্য ডিপার্টমেন্ট মে প্যানালাইজ আস। আচ্ছা, এরপরটা আসি ওয়ান ড্যাশ কিপ ওয়ান্স প্রমিস। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি কাউকে ওয়াদা দেন, কাউকে যদি ওয়াদা দেন সেটা কি রাখার জন্যই তো দেন, নাকি সেই ওয়াদাটা ভেঙে ফেলার জন্য ওয়াদা করেন? অবভিয়াসলি হচ্ছে রাখার জন্য ওয়াদা করেন। এখন এখানে যদি আমরা শুড ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে আপনি ওয়াদা দিয়েছেন জেনারেল সেন্সে, আপনি চাইলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, কিন্তু আমরা যখনই ওয়াদা দিই কাউকে তখন সেটা কিন্তু রাখার জন্য ওয়াদাটা দিই, ভেঙে ফেলার জন্য ওয়াদা দেই না। যেহেতু রাখার জন্য ওয়াদা দিই তার মানে এখানে কি হবে? মাস্ট হবে, যেটা আমাদের মোর ইম্পর্টেন্ট টু ডু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? মাস্ট হবে। তাই আপনারা এখানে লিখে রাখতে পারেন ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস। বুঝতে পেরেছেন? আচ্ছা, সামিয়া জান্নাত আহানা বলেছে মাস্ট হবে না কেন? এই যে এফ নাম্বারটা তো মাস্ট হয়েছে, আপনি কোনটার কথা বলেছেন নাম্বার দিয়ে বলবেন, আমি তো সবগুলোই বলেছি। বাকিরা কি সবাই বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার কি না, ইয়েস অর নো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে হচ্ছে যে বুঝে যাওয়ার কথা। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ক্লিয়ার আর ক্লিয়ার না। ডি নাম্বারটা বলেছেন, হ্যাঁ। আচ্ছা, উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এখন দেখেন ওই যে বললাম যেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পিতামাতাকে সম্মান করি সেটা সোশ্যালি অথবা মোরালি দিক থেকে, অর্থাৎ নৈতিকতার দিক থেকে কিন্তু আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি। ঠিক আছে, নৈতিকতার দিক থেকে সম্মান করি, তাই এই জন্য আমরা কি ব্যবহার করেছি? অট টু ব্যবহার করেছি। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ক্লিয়ার কিনা? এই কে কাকে মুরগি বলতেছেন এই পাবলিক প্লেসে? আপনারা কেন এইসব নাম ধরে ডাকাডাকি করেন বলেন?
একটু কমেন্ট করে জানান যে বুঝছেন কিনা। আপনারা যখন কমেন্ট করতে বলবো তখন চুপচাপ থাকেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কিলার শাহরিয়ার ইসলাম বলেছে কিলার। ওকে ফাইন, ঠিক আছে, কিলার হইলে ভালো কথা। চলেন আমরা তাহলে সামনের দিকে আগাই। ক্লিয়ার যদি হয়ে থাকেন তাহলে চলেন এবার আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি দ্বিতীয়বার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে না শুনলেই দেখবেন যে প্রশ্ন আসতেছে অনেক, ঠিক আছে? এই জন্যই বলি যে যখন আমি বলবো কোনো কিছু তখন চুপ থাকবেন, ঠিক আছে? এতে করে আপনার জন্যই মঙ্গল কিছু হবে, হ্যাঁ, অমঙ্গল হবে না। ওকে, সামনে আগাচ্ছি। এবার আসি আরও একটা সিচুয়েশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে পারপাস মানে কি বলেন তো? পারপাস মানে তো সবাই জানি উদ্দেশ্য, তাই না? পারপাস মানে কি? উদ্দেশ্য। দেখেন একটা কথা বললাম, সাপোজ ধরেন যে আমি আপনাদেরকে ইংরেজি শিখাচ্ছি, ঠিক আছে? বা আমি এইভাবে বললাম যে আপনারা ইংরেজি শিখতেছেন, ঠিক আছে? আপনারা ইংরেজি শিখতেছেন। এখন এখানে কেন শিখতেছেন? অবশ্যই পরীক্ষার পাশ করার জন্যই তো, তাই না? বললাম যে আপনারা ইংরেজি শিখতেছেন। আচ্ছা, এখানে কি মোহাম্মদ ফাহিম বলেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, পরিচিত মনে হয়েছিল, অসুবিধা নাই, সবাই তো পরিচিতই, তাই না? পারপাস কি বললাম? পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো মিস হলে আপনার কনসেপ্টটা বোঝাটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? পারপাস বলতে কি বুঝি? আমরা উদ্দেশ্য বুঝি, ঠিক আছে? এখন দেখেন আপনারা ইংরেজি শিখতেছেন, কেন শিখতেছেন? যেন আপনারা ভালো রেজাল্ট করতে পারেন পরীক্ষায়, ঠিক আছে? যেন আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন, এই জন্যই তো ইংরেজি শিখতেছেন। আপনাদের উদ্দেশ্যটা কি? ভালো রেজাল্ট করা। আমি আপনাদেরকে ইংরেজি শিখাচ্ছি, কেন শিখাচ্ছি? যেন আপনারা ইংরেজি শিখতে পারেন। একটু কথা দুইটা খেয়াল করে দেখেন যে এইখানে উদ্দেশ্য আছে, কিন্তু উদ্দেশ্য কি একটা সেন্টেন্সে হচ্ছে? একটা সেন্টেন্সে কিন্তু হচ্ছে না। উদ্দেশ্যের জন্য দুইটা সেন্টেন্স লাগতেছে। যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি কেন করতেছি, এবং এর পরের সেন্টেন্সটা হচ্ছে আমার উদ্দেশ্যটা কি। আরেকবার রিপিট করি, বললাম আমি ইংরেজি শিখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা ইংরেজি শিখতেছেন, কেন শিখতেছেন? যেন আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন, ঠিক না? শিখাচ্ছি এই জন্য শিখতেছেন যেন ভালো রেজাল্ট করতে পারেন। তাহলে উদ্দেশ্য কি একটা সেন্টেন্সে হবে নাকি দুইটা সেন্টেন্সে হবে? অবভিয়াসলি দুইটা সেন্টেন্সে হবে। বুঝতে পেরেছেন? তাহলে দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সে কি থাকবে? অ্যাকশন থাকবে, যে আপনি কেন করতেছেন, ঠিক আছে? এর পরের সেন্টেন্সটা কি? আপনার পারপাস, হচ্ছে উদ্দেশ্য, যে আপনি কোন উদ্দেশ্য করতেছেন বা আপনি কি করতেছেন সেটা হচ্ছে আপনার অ্যাকশন, এবং কেন করতেছেন সেটা হচ্ছে আপনার কি? উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে পারপাস যদি কথা বলতে হয়, পারপাস একটা সেন্টেন্সে হবে না, হবে দুইটা সেন্টেন্সে। পারপাস কথাটা কয়টা সেন্টেন্সে হবে বলেন তো? দুইটা সেন্টেন্সে হবে, ঠিক আছে? পারপাস একটা সেন্টেন্সে হবে না, হবে দুইটা সেন্টেন্সে। এইটুকু আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা মিনিট। ওকে ফাইন, তাহলে পারপাস কয়টা সেন্টেন্স লাগবে? পারপাসের জন্য দুইটা সেন্টেন্স লাগবে, ঠিক আছে? তাহলে একটা সেন্টেন্সে কি থাকবে? একটা সেন্টেন্সে থাকবে অ্যাকশন, একটা সেন্টেন্সে থাকবে অ্যাকশন, এবং আরেকটা সেন্টেন্সে থাকবে কি? পারপাস, তাই না? আরেকটা সেন্টেন্সে থাকবে কি? পারপাস। বুঝার চেষ্টা করেন, তার মানে দুইটা সেন্টেন্সের প্রয়োজন হচ্ছে। ফাইন, এবার এই দুইটা সেন্টেন্সকে, একটা হচ্ছে অ্যাকশনযুক্ত সেন্টেন্স, আরেকটা হচ্ছে পারপাসযুক্ত সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে যদি জোড়া লাগাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে? একটা কনজাংশন ব্যবহার করতে হবে না? একদম টেন্সের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জোড়া লাগানোর কাজ করে কে? কনজাংশন, তাই না? তাহলে আমরা যদি এখানে এই দুইটা সেন্টেন্সকে, অর্থাৎ অ্যাকশন এবং পারপাস, এই দুইটাকে যদি জোড়া লাগাইতে চাই তাহলে আমাদের কার দরকার হবে? কনজাংশনের দরকার হবে। কার দরকার হবে? কনজাংশনের দরকার হবে, ঠিক আছে? তো এই কনজাংশন আমরা এখানে কোন কনজাংশনটা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে কনজাংশন হিসেবে সো দ্যাট।
আমরা কনজাংশন হিসেবে কি ব্যবহার করব, সো দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, এখন এই সো দ্যাটটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা আমাদের বুঝতে হবে। তাহলে চলেন একটু বোঝার চেষ্টা করি। দেখেন, সো দ্যাট যদি আপনার সো দ্যাটের আগের যে অ্যাকশনটা, অর্থাৎ অ্যাকশনটা যদি আপনার প্রেজেন্ট থেকে প্রেজেন্ট টেন্সে থাকে, অ্যাকশন যদি আপনার প্রেজেন্ট টেন্সে থাকে, অ্যাকশন যদি আপনার প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এর অ্যান্সারটা হবে মে দ্বারা। ঠিক আছে, অর্থাৎ মোডাল অক্সিলারি আমরা কি ব্যবহার করব, মে ব্যবহার করব। কোনটা, যদি অ্যাকশন আপনার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পারপাস হবে কোন টেন্সে, মে দিয়ে। ঠিক আছে, অর্থাৎ পারপাসের জন্য আমরা যে মোডাল অক্সিলারি ব্যবহার করব সেটা কি হবে, মে। যদি অ্যাকশন থাকে পাস্ট টেন্সে, যদি অ্যাকশন থাকে পাস্ট টেন্সে, তাহলে আমরা সেখানে ইউজ করব মাইট। আমরা কি ইউজ করব, মাইট ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে প্রেজেন্ট হলে আপনার মে হবে এবং পাস্ট হলে হবে মাইট। এবং এই দুইটা সেন্টেন্স অ্যাকশন এবং পারপাসকে জোড়া লাগাবো কি দ্বারা, অ্যাকশন এবং পারপাসকে জোড়া লাগাবো সো দ্যাট দ্বারা। ঠিক আছে, তাহলে দেখেন আপনাদের এখানে এবার একটা এক্সাম্পল দেওয়া আছে, দুইটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা দুইটা এক্সাম্পল এক এক করে আলোচনা করি। প্রথম এক্সাম্পলটাতে কি বলা আছে, প্রথম এক্সাম্পলটাতে বলা আছে রান ফাস্ট, রান ফাস্ট, তাহলে দ্রুত ধরো, এটা কি আপনার অ্যাকশন, তাই না? সো দ্যাট ইউ মে ক্যাচ দ্য বাচ। তাহলে দেখেন এখানে রান ফাস্ট কোন ফর্মে আছে, রান ফাস্ট কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে না, প্রেজেন্ট ফর্মে আছে। জোড়া লাগাইছে কি দ্বারা, সো দ্যাট দ্বারা। জোড়া লাগানো হয়েছে কি দ্বারা, সো দ্যাট দ্বারা। এরপরে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তার মানে এখানে কি আসবে, মে আসবে। ঠিক আছে, তাহলে ইউ মে ক্যাচ দ্য বাচ। ঠিক আছে, এরপরটা আসি, পলাশ ওয়ার্কড হার্ড, পলাশ ওয়ার্কড হার্ড, তাহলে এটা হচ্ছে পলাশের অ্যাকশন, তাই না? এটা হচ্ছে পলাশের কি অ্যাকশন। এবার অ্যাকশনের পরে কি আছে, সো দ্যাট, আর এটা হচ্ছে তার উদ্দেশ্য। উদ্দেশ্যটাকে আমরা কি দ্বারা ইউজ করেছি, মাইট দ্বারা। কেন, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে হি মাইট কোয়ালিফাই দ্য এক্সাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পারপাসের একটা কন্ডিশন। এখন এই পারপাস কি সবসময় আমরা সোদের দ্বারা বুঝাবো, পারপাস কি আমরা সবসময় সোদের দ্বারা বুঝাবো না। সোদের ছাড়া আরেকটা ওয়ার্ড আছে যেটা দ্বারা আমরা দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইতে পারি, এবং সেই ওয়ার্ডটার নাম হচ্ছে লেস্ট। সেই ওয়ার্ডটার নাম কি, লেস্ট। সোদের ছাড়াও আরও একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে লেস্ট। ঠিক আছে, সেই ওয়ার্ডটার নাম কি, লিস্ট। আচ্ছা, এখন দেখেন লিস্ট এর বাংলা মিনিংটা কি একটু বুঝে, আমি জেনে শুনে আপনাদেরকে বাংলা মিনিংটা বলতাছি। লিস্ট মানে হচ্ছে কোথাও হয় না এমন কিছু, ঠিক আছে, বা কোথাও এমন না হয় এমন কিছু বোঝায়। ঠিক আছে, লেটস দ্বারা নেগেটিভ ওয়ার্ড বোঝায় এবং এর অর্থটা হচ্ছে কোথাও এমন না হয় এমন কিছু বোঝায়। ঠিক আছে, তাহলে কোথাও এমন না হয় নেগেটিভ যদি ওয়ার্ড হয়, যদি নেগেটিভ ওয়ার্ড হয় তাহলে এই লেস্টের পরে আমরা কি নট যুক্ত করতে পারবো? যেহেতু এটা নেগেটিভ শব্দ তার মানে এর পরে কি আসবে না, নট আসবে না। লেস্টের পরে কি আসবে না, নট আসবে না। ওকে ফাইন, নট ব্যবহার করলাম না। ঠিক আছে, এরপরে আমাকে কি ব্যবহার করতে হবে, শুড ব্যবহার করতে হবে। এরপরে আমাকে কি ব্যবহার করতে হবে, মোডাল অক্সিলারি হিসেবে শুড ব্যবহার করতে হবে। আবারও বলতেছি, মোডাল অক্সিলারি হিসেবে আমরা কি ব্যবহার করব, শুড ব্যবহার করব। এবং এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে নেগেটিভ সেন্স ভার্ব। ঠিক আছে, কোন ধরনের ভার্ব হবে, নেগেটিভ সেন্স ভার্ব হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা হবে নেগেটিভ সেন্স ভার্ব। তাহলে কি বললাম, সো দ্যাটের জায়গায় আমরা লেস্ট ব্যবহার করতে পারি। লেস্ট বলতে কি বোঝায়, কোথাও এমন না হয় এরকম টাইপের কিছু বোঝায়। ঠিক আছে, তো যেহেতু এটা নেগেটিভ তার মানে এরপরে নট বসবে না। নট বসলে সেটা কি হবে, সুপারফ্লুয়াস হবে। আমরা মোডাল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করি, শুড ব্যবহার করি, এবং এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে নেগেটিভ সেন্স ভার্ব। ঠিক আছে, তাহলে আসেন আমরা প্রথম সেন্টেন্সটাকে লেটস দ্বারা ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে আমরা লিখি রান ফাস্ট। ঠিক আছে, অ্যাকশনটা লিখে নিলাম, রান ফাস্ট। সো দ্যাটের জায়গায় আমরা কি ব্যবহার করব, লেস্ট ব্যবহার করব। তাহলে সো দ্যাটের জায়গায় আমরা লেস্ট ব্যবহার করলাম। এরপরে আসবে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা মেয়ের জায়গায় কি ব্যবহার করব, মেয়ের জায়গায় হবে শুড। ঠিক আছে, এটা প্রেজেন্ট বা পাস্ট এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের ডিরেক্ট ব্যবহার করতে হবে শুড। তাহলে আমরা মেয়ের জায়গায় ব্যবহার করলাম হচ্ছে শুড, তাহলে এখানে আসলাম শুড। আচ্ছা, এরপরে আসবে কি ভার্ব। তাহলে ভার্ব কোনটা, ক্যাচ। তাহলে ক্যাচের নেগেটিভ সেন্স ভার্ব কোনটা, ক্যাচ। ক্যাচ হচ্ছে ধরা, আর এর নেগেটিভ সেন্স কোনটা, মিস, তাই না?
ক্যাচ মানে যদি ধরা হয়, মিস মানে কি ধরতে পারে না এমন কিছু বোঝায়। এরপরে বাকি অংশটা, তাহলে বাকি অংশটা কি হবে? দ্য বাস। তাহলে এইবার সেন্টেন্সটা কি হচ্ছে? রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। ঠিক আছে, এরপরেটা আসি, পলাশ ওয়ার্কড হার্ড। তাহলে এটাও আমরা লিখে ফেলি, পলাশ ওয়ার্কড হার্ড। আমরা সো দ্যাটের জায়গায় কি ব্যবহার করব? লেস্ট ব্যবহার করব। এরপরে আসবে হি, মানে হচ্ছে সাবজেক্ট, মাইটের জায়গায় কি আসবে? শুড। আচ্ছা, এরপরে কোয়ালিফাইয়ের নেগেটিভ সেন্স ভার্ব কোনটা? কোয়ালিফাইয়ের নেগেটিভ সেন্স ভার্ব কোনটা? ডিসকোয়ালিফাই না? কোয়ালিফাইয়ের নেগেটিভ সেন্স ভার্ব কোনটা? ডিসকোয়ালিফাই। তাহলে ডিসকোয়ালিফাই দ্য এক্সাম। তাহলে এবার ফুল সেন্টেন্সটা কি হলো? পলাশ ওয়ার্কড হার্ড লেস্ট হি শুড ডিসকোয়ালিফাই দ্য এক্সাম। আপনাদের যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছিলাম সেখানে একটা এক্সাম্পল ছিল, রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। বুঝতে পেরেছেন? তো ওইটার সাথে এটা আশা করি কানেক্ট করতে পারবেন। ওকে, এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন?